বাজার ভিত্তিক করার পর থেকে দেশের খোলা বাজারে ডলারের দাম বাড়তে শুরু করেছে। প্রতি ডলারের দাম বেড়ে এখন ১২৭ টাকায় উঠেছে। তবে ব্যাংকিং চ্যানেলে ডলার ১২২.৫০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি কৃত্রিমভাবে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ গুরুতর হলে লাইসেন্স বাতিলও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্কিন ডলারে রেফারেন্স রেট এখন ১২২.৪৩ টাকা, কিন্তু ১৮ মে প্রতি মার্কিন ডলারের দাম ছিল ১২১.৬৮ টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো ব্যাংকই খুব বেশি অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না, কারণ কঠোর নজরদারি আরোপ করা হয়েছে বাজারে। এরই মধ্যে ৪ সদস্যের মোট ৭টি টিম ডলার বাজার নিয়ন্ত্রণে কাজ করছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। মানি এক্সচেঞ্জ হাউসে ডলার ৫ টাকা বেশিতে কেনাবেচা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এটা রীতিমতো অন্যায়। এত বেশি দরে ডলার কেনাবেচার কোনো সুযোগ নেই। যারা এসব কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যাংক থেকে এত বেশি দরে মানি এক্সচেঞ্জ ডলার কেনাবেচা হচ্ছে, এটা প্রমাণিত হলে মানি এক্সচেঞ্জকে অর্থদণ্ড করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর সম্প্রতি মার্কিন ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনা ও বেচার ক্ষেত্রে দর কি হবে তা ব্যাংক ও গ্রাহকের ওপর ছেড়ে দিয়েছে। অর্থাৎ ডলারের দর এখন বাজার ভিত্তিক। তবে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার আছে। IMF এর ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি SM জামান বলেন, কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক থেকে কিছু জানানো হলে ভালো হতো। এরই মধ্যে মানি এক্সচেঞ্জারগুলো থেকে ১২৪ টাকা থেকে ১২৬ টাকায় ডলার বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। মানি চেঞ্জারের কাজ ক্যাশ ডলারের সঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের তুলনায় ক্যাশ ডলারের দাম সব সময় ১ টাকা থেকে ২ টাকা বেশি হবে, এটাই স্বাভাবিক। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।